বন্ধুরা, আমি চলে এলাম ঝুমা পাকশালায়। তোমাদেরকে আজকে খুব টেস্টি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এই দেখো, কাজু চিকেন করে দেখাবো। এ দেখো, এখানে চিকেন নিয়েছি। তোমার এখানে 700 গ্রাম চিকেন আছে, আর বোনলেস। এই বোনলেস চিকেন এভাবে ছোট ছোট করে পিস করেছি। আর তোমার এখানে নিয়েছি যেটা বাটার, সেটা দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজ আছে, একটি বড় বড় পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি। এখানে রসুন না, এটা হলো কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। কাজুটা বেশি লাগবে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এইটা রসুনটা একটু কম লাগবে। আর আদা, হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি চায়ের কাপে 3 কাপ জল দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। মিক্সিতে আমি এক এক করে সমস্ত মশলাগুলো পেস্ট করে নেব। মাংস খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। এই নেটটার মধ্যে আমি মাংসটা ঢেলে দিলাম, জলটা ছেঁকে রেখে দেব। এবার আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ এলাচ আর দারচিনির গুঁড়ো। মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে আমি এই টক দই নিয়েছি, এই হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি টক দইটা আমি ফেটিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, ঘিটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলাতে। এই যে মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার টক দইটা যে ফেটালাম, সেই টক দইটা আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা একটু মিশিয়ে নিচ্ছি। ঝোল কিন্তু ফুটে উঠেছে। আমি এবার চিকেন সেদ্ধগুলো দিয়ে দিলাম। এবারে এই যে কাজু কিশমিশ বাটা, সে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ফুটতে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ একটু চিনি দিতেই হবে যেহেতু টক দই আছে, আর রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে। এবার এই থালাটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে দেখো। এবারে আমি নামিয়ে দেব। এই যে নামিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণই স্বাদের। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।